যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, সকালটা খুব তাড়াহুড়োই কাটে। কারণ সকাল থেকে মানে ছোটবেলা হয়ে গেছে তো, কাজকর্মগুলো খুব দ্রুত করতে হয়। তাই চাইলেও তোমাদের সঙ্গে সকালের বাসি কাজকর্ম এখন শেয়ার করতে পারছি না। আর ওই সময়ের মধ্যে কাজ করতে করতে মেয়েকে তোলা, ওকে টিউশনের জন্য রেডি করানো, তার সঙ্গে ক্যামেরা সেট করে হয়ে ওঠে না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সুপ্রভাত। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, এখন ঘড়িতে সময় ওই সকাল ৮টা মতো। আর সকালের বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, মেয়ে টিউশন চলে গেছে। আর আজকে সোমবার, তাই হাটে গেছে। মেয়েকে টিউশনে পৌঁছে দিয়ে ওর বাবা হাট গেছে আর কি। আর আমি সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি। কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই সকাল সকাল স্নান করছি না। কারণ ঠান্ডাতে আমার একটু সমস্যা আছে, ঠান্ডার দিনে অ্যালার্জিতে বেশি ভোগান্তি হয়, খুব সহজেই ঠান্ডা লেগে যায়। তার জন্য আর কি সাবধানতা অবলম্বন করতে হয়, তাই সকালের দিকে একদমই স্নান করছি না। দুপুরে স্নান টান করবো রান্নাবান্না কমপ্লিট করার পর। তো যাই হোক, সকালে বাসি ঘর তো ঝাড় দিয়েছিলাম, এখন বিছানাটা গুছিয়ে নিলাম। বাসি কাজকর্ম কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে নিয়ে এই যে এখন বিছানাটা গুছিয়ে নিলাম। তাই অল্প একটু ধুলোবালি পড়েছে, সেই জন্য ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু রান্নাও বসাতে হবে, কারণ মেয়ের স্কুল আছে। আজ তো সোমবার, এর মাঝে কিন্তু আমি চাটাও খেয়ে নিয়েছি। তো যেহেতু একাই বাড়িতে ছিলাম, তাই একা একাই চাটা করে খেয়ে নিয়েছি। তাই দুটো কাপ বের করেছিলাম সেই শুক্রবার দিন। তো যাই হোক, তখন থেকে না আর গোছানো হয়নি। তো আজকে ভাবলাম, এখন হাতের কাছে দেখতে পেলাম, তাই ভাবলাম না, কাপ দুটো আবার জায়গা মতো রেখে দিই। আসলে এই সমস্ত জিনিসগুলো তো আর সবসময় ব্যবহার করার জন্য নয়, এগুলো কেউ বাড়িতে আসলে তার জন্য আর কি। সবসময় ব্যবহার করার জিনিস তো বাইরেই রয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ অনেকটা সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো, সেই জন্য সকালটা একটু হাতে সময় পেয়েছি। বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এই বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তারপর যে শোকেসটা আর ড্রেসিং টেবিলটা, কাঁচগুলো একটু সুন্দর করে মুছে নিচ্ছি। আমরা যদি এগুলো হালকা হাতে মুছে নিতে পারি, তাহলে কিন্তু খুব বেশি নোংরা সব দিন হয় না। তবে প্রত্যেক দিন তো আর সময় পাওয়া যায় না, তবে যখন হাতে একটু সময় পাই, তখন কিন্তু পরিষ্কার করার চেষ্টা করি। আসলে এই কাঁচগুলোর মধ্যে হাত দিলেই না একটা দাগ বা ছোপ ছোপ পড়ে যায়। তো সেই জন্য প্রত্যেকদিন যদি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া যায়, তাহলে ওই দাগগুলো কিন্তু বোঝা যায় না। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়েছিলাম, তারপরে ভাবলাম হালকা পাতলা একটু ডাস্টিং করে নিই। তো করে নিয়েছি, তারপরে ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে হাট থেকে দেখো চলেও এসেছে। আসলে আজকে হাট যাওয়ার উদ্দেশ্য ছিল শুধুমাত্র মাছের জন্য, কারণ শুক্রবার হাট গিয়েছিল তো, সবজি ছিল বাড়িতে। এখনও 2-3 দিন চলেই যেত। তো শুক্রবার তো মাংস এনেছিল, সেই জন্য মাছ আর হয়নি। তো অনেক দিনই মাছ খাওয়া হয়নি, বড় মাছ, ছোট মাছ খাওয়া হয়েছে। তো সেই জন্য আজকে হাট গিয়েছিল। আর গিয়েছিল দেখো, এনেছে শাক, বাঁধাকপি, তারপরে মেয়ের জন্য ফল এনেছে, আতা, পেয়ারা, তারপরে কলা, এইসব আর কি, কাঁচা লঙ্কা, আদা, এই টুকটাক বাজার এনেছে আর কি। আর তার সঙ্গে একটা বড় সিলভার কাপ মাছ এনেছিল। তো সবজিগুলো রেখে দিয়ে আমি মাছটাকে কেটেছি, কেটে ধুয়ে একটু রেখেছিলাম। আর তারপর এখন দেখো মাছটা ভাজতেও শুরু করে দিয়েছি। আর ওদিকে প্রেসার কুকারে পেঁপে সিদ্ধ বসিয়েছি, পেঁপে আর গাজর। কারণ কি, আলু দিয়ে, পেঁপে দিয়ে, গাজর দিয়ে, মাছ দিয়ে ঝোল করব। আর করব আজকে পুঁই শাক, অনেকদিন পর আজকে পুঁই শাক করবো। আসলে পুঁই শাকটা আমার খুব পছন্দের। তো আগের হাটে কুমড়ো এনেছিল, কিন্তু হয়ে উঠছিল না। আসলে ও না একদম পুঁই শাক খেতে চায় না, মানে সহ্য করতে পারে না, খেলেই গ্যাস হয়ে যায়, সেই জন্যই হয় না আর কি, একার জন্য আর করতে ভালোও লাগে না। তো আজ বললাম, যেহেতু ঠান্ডাও পড়ে গেছে, তাই আজকে একটু পুঁই শাক রান্না করব। আর সেদিনের যে ছোটো চিংড়ি মাছগুলো ছিল, অল্প কিছুটা রেখেই দিয়েছিলাম। তা আজকে ভাবলাম সেইটা দিয়ে কুমড়ো দিয়ে পুঁই শাকটা রান্না করে নেব। তো এখন আপাতত মেয়ে স্কুল যাবে, মেয়ের জন্য মাছটা করে দেবো। আর ও তো ওই শাক টাক খাবে না, পুঁই শাক টুই শাক। তো যাই হোক, ওদিকে পেঁপে, গাজর সমস্ত সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো একটু জলও বসিয়েছি, কারণ বেশ ঠান্ডা পড়ে গেছে। মেয়েকে আর ঠান্ডা জলে স্নান করাচ্ছি না, কারণ এমনিতেই আমাদের এখানে রোদের অভাব, তারপর স্কুলে যাবে, সেখানেও রোদ পাবে না। তাই জন্য হালকা করে একটু উষ্ণ গরম জলে স্নান করে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তারপরে আবার পুঁই শাকটা রান্না করে নেব। আর আলু, পেঁপে আর গাজর দিয়ে মাছের ঝোলটা করছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তার থেকেও ভালো হয়েছিল আজকের পুঁই শাকটা, ভীষণ সুন্দর হয়েছিল। ওদিকে দেখো মাছটা রান্না করে মেয়েকে খেতে দিয়ে নিয়েছি। আর এখন আমি পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। পুঁই শাকের মধ্যে আলু, কুমড়ো দিয়েছি। আর আর ওই তো ছোটো চিংড়ি মাছগুলো তো আছে, দেখতেই পাচ্ছ বাটির মধ্যে রাখা। তবে পুঁই শাকের মধ্যে চিংড়ি মাছ হোক বা অন্য কোনো মাছ হোক না দিলেও, আমার কিন্তু শুধু কুমড়ো দিয়ে রান্না করলেই ভীষণ ভালো লাগে। আসলে পুঁই শাকটা খুব পছন্দের একটা খাবার। তো যাই হোক, আমার পুঁই শাকটা কিন্তু এদিকে
কমপ্লিট হয়ে গেছে, মানে আমার রান্নাবান্না কমপ্লিট। আজকের মেনু ওটাই, ওই যে আলু পেঁপে গাজর দিয়ে মাছের ঝোল আর হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকটা আজকে সত্যি বলছি দুর্দান্ত টেস্ট হয়েছিল, বলে নিজের রান্না নিজেই প্রশংসা করছো, না গো সত্যিই ভীষণ সুন্দর হয়েছিল। তো ওদিকে কিন্তু মেয়ে স্কুলে চলে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, অফ ক্যামেরায় আরও কিছু কাজও করে নিয়েছি। আর এখন এই যে রান্নাঘরটা প্রত্যেক দিনের মতো পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে গ্যাস ওভেনটাকে সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম, তার কারণ কি মাছ ভাজা হয়েছিল তেল ছিটকেছে, সেই কারণে। যেদিনকে মাছ বা মাংস হয় এমনি প্রত্যেক দিন সাবান দিয়ে না পরিষ্কার করলেও ভিজে কাপড় দিয়ে তো পরিষ্কার হয়ই, আর যখন একটু বেশি নোংরা হয় তখনই সাবান দিয়ে করি, কিন্তু যখন মাছ বা মাংস হয় তখন কিন্তু অবশ্যই সাবান দিয়ে করি। আর এই যে দেখো গ্যাস ওভেনটা মুছতে গিয়ে ওখানে দেখছিলাম নিচে ভাতের অনেকটা ফ্যান পড়েছিল, তো সেটাই পরিষ্কার করতে গিয়ে নিচে পড়েছিল, তাই জন্য নিচটায় ভালো করে নাতা দিয়ে নিচ্ছি। সকালবেলা তো দিয়েছি, আর এখনও যেহেতু পড়লো তাই জন্য সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আসলে কি বলতো, সংসারের কাজকর্ম নিজের মন থেকে ভালোবেসে করলেই কিন্তু সুন্দর পরিষ্কার পরিপাটি হয়। তো আমি কিন্তু সত্যি কথা বলছি, বিয়ের আগে কোনো সংসার সম্বন্ধে কোনো আইডিয়া বা কোনো কাজকর্ম কিছুই জানতাম না। আর আমার কি হাতে ধরে শেখানোর বা বলে করানোর মতো কেউ থাকেই নি। এখন মানে শ্বশুরবাড়িতে আসার পর নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় আমি কিন্তু যেটুকু করি, তোমরা সবাই অনেক পছন্দ করো আমার কাজকর্মগুলো, সবটাই বলতে পারো সংসারটাকে ভালোবেসে আর কি। নিজের মন থেকে আমার মনে হয় এইভাবে করলে আমার ভালো লাগে, এভাবে করলে আমি কমফোর্টেবল হই, তো সেইভাবেই করার চেষ্টা করি। ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে অ্যাকোয়াগার্ডটা দেখলাম মাকড়সার জাল বসেছে, আর আমাদের ঘরে না প্রচুর মাকড়সার জাল আছে, হয়তো বনের ধারে বলে সেই জন্য। তো যাই হোক ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে তারপরে অ্যাকোয়াগার্ডটা সুন্দর করে মুছে নিলাম, অনেক দিন আবার মোছাও হয়নি। আর তারপরে চলে এসেছি দেখো সকাল থেকে যাবতীয় বাসনপত্র ছিল সেগুলোই এখন মেজে নিতে। আমার আগের দিনের ভিডিওতে মৌলেনা সেনাপতি দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করেছে, দিদিভাইয়ের কমেন্টটা না পড়লে একদমই ভালো লাগবে না। তো সে লিখেছে, তোমাকে যতই দেখছি আমার কাজ করার জেদ বেড়ে গেছে, আর তোমাকে যতই দেখি না ততই ভালো লাগে, এইভাবেই সবসময় দাদাভাই আর মেয়েকে নিয়ে ভালো থেকো। প্রথমেই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এটা শুনে ভালো লাগলো যে আমাকে দেখে তোমার কাজ করার জেদ বেড়েছে। সত্যি বলতে কি, আমাকে দেখে কেউ যে কিছু বিষয়ে মোটিভেট হয়, তোমরা অনেকেই কমেন্ট করো আমার কাজকর্ম দেখে, বা আমার সমস্ত কিছু দেখে তোমরা অনেক কিছু শিখো, তো অনেকেই কমেন্ট করো আর কি। তবে আমি কিন্তু কাউকে কিছু শেখানোর জন্য কি করিনি, আমি আমার একেবারেই বাস্তব জীবনটা তুলে ধরি, সেটা তোমাদেরকে আগেই বলেছি। তা সত্ত্বেও যে তোমরা আমার কাছ থেকে কিছু নিতে পারছো, এর জন্য সত্যি আমি ভীষণ লাকি এবং ভীষণ গর্ববোধ করি। এর জন্য খুব ভালো লাগলো এই কমেন্টটা পড়ে। আর এত সুন্দর সুন্দর কমেন্ট পড়লে না, বা কমেন্ট করলে তোমরা, আমার ভিডিও বানানোর ইচ্ছা বা উৎসাহ আরও দ্বিগুণ হয়ে যায়। তখন মনে হয় সারাদিন ভিডিও বানাতে যে কষ্ট হয় না, এই একটা কমেন্ট এত সুন্দর এলে সেই সমস্ত কষ্ট নিমেষেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। কথা বলতে বলতে চলে আসলাম একেবারে বিকেলে, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠে ঘর দরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে বাইরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তাহলে চলো বাকি কাজ করতে করতে প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। কমেন্ট করেছে এম জে অধিকারী ফ্যামিলি, ছোট্ট পাখি, মামনি বাগদি, সুন্দরবন ঘরকন্যা, মৌলানা সেনাপতি, শ্রেয়সী ব্লগ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর দরগুলো ঝাড় দিয়ে, বাড়িটাও ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে, তারপর হাত মুখ ধুয়ে চলে এসেছি। বেশ ঠান্ডা পড়েছে জানো তো, এসে আলনাটা দেখলাম ভীষণ অগোছালো হয়ে আছে, আর কয়েকটা জামা কাপড়ও আছে, সেগুলোকেই ভালো করে গুছিয়ে নিচ্ছি। আগে আলনাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে জামা কাপড় যে কটা থাকবে, যেগুলো আলনায় রাখি না আর কি, সেগুলো গুছিয়ে নেব। তারপর একটু বাইরের দিকে বের হবো, হাঁটতে বলতে পারো আর কি। কারণ দিন দিন অবস্থা যা হচ্ছে, একটু হাঁটাহাঁটি, সারাদিন এত পরিশ্রম করছি তারপরেও যে কিভাবে হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। তারপরে ওই জন্য চেষ্টা করি, সকালের দিকে তো আর হয় না, সকালের দিকে একদমই উঠতেও পারি না অত তাড়াতাড়ি, আর হাঁটতে যেতেও পারবো না। তো সেই জন্য চেষ্টা করি বিকেলের দিকে একটু হাঁটাহাঁটি করতে, একটু ঘোরাও হলো আর হাঁটাও হলো আর কি। বলে না রথ দেখা আর কলা বেচা দুটোই হলো। তো যাই হোক একটু মজা করে নিলাম। তারপরে দেখো রান্নাটা গুছিয়ে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু মেয়েকে বললাম হাত মুখ ধুয়ে সোয়েটার ফোয়েটার পরে নিতে, কারণ বেশ ঠান্ডা পড়েছে, সত্যিকারের একেবারে শীতকাল চলেই আসলো। আর
সামনেই আমাদের মেলা আসছে, তো মেলার সময় প্রত্যেক বছর ঠান্ডাটা থাকে ভালোই, মানে ডিসেম্বর হয় তো, ডিসেম্বরের শেষ শেষ থেকে মানে 24শে ডিসেম্বর থেকে ভালোই ঠান্ডা থাকে। তো এবছর শুনছি আরও ঠান্ডা নাকি ভীষণ জোর থাকবে, তবে ঠান্ডাটা একটু দেরিতেই আসলো এবছর। তো ঠান্ডাটা অবশ্যই বেশি জোর থাকবে, কিন্তু কিছু করার নেই, যা হবে হবে। নে এবার তাড়াতাড়ি কর। 3 টন সমান কত কেজি? কি করে করলো এটা? আন্দাজে কেন করলে? ওরকম দেখাতে হবে তো তোমাকে। না না, কি না না, উত্তর লিখতে বলছে। এমনি উত্তর লিখতে বলছে। কি করে হলো 3 টন মানে 3000 কেজি? 1 টন সমান 10 কুইন্টাল, 1 কুইন্টাল সমান 100 কেজি। 100 কেজির সঙ্গে 10 কুইন্টাল গুণ করছি, 1000 কেজি। 3 টন সমান 3000 কেজি। ঠিক আছে, পরেরগুলো চটপট করো। তো এখন পড়িয়ে নিই, আর ভিডিওটা আর বড় করব না। এখন ছোটো ছোটোই ভিডিও দেবো, যেহেতু সামনে পরীক্ষা আছে, বেশি সময় দিতে পারবো না। মানে যা হবে সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি, বিকেল পর্যন্ত, সন্ধ্যা সেরকম কিছু রাখতে পারছি না। তো সবার আগে পড়া, অন্য সারা বছর ঠিক আছে, এখন যেহেতু ফাইনাল পরীক্ষা তাই আর কি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। আজকের মতো সবাইকে শুভরাত্রি জানালাম, আর সবাই খুব ভালো থেকো। চলো, টাটা।